শোক না আমার দেখাতে ভালো লাগে, আমি পড়তে পছন্দ করি। লাইক সুগার ডেডিকে বললেই পাওয়া যায়, রাস্তাঘাটে কি সুগার ডেডিরে ঘুরে বা বলবে যে আসো আসো তোমাকে আইফোন দিচ্ছি, কক্সে চলো, হ্যাঁ কি রে। আমি নিজেই একটা সুগার মমি বা কোনটিকে যেটা বলতে পারেন, অনেক খুঁজে সুগার ড্যাডি। আমার মনে হয় না যে আমার সুগার ড্যাডি দরকার। ভালো সেক্টর ছিল তখন কাজ করার মতো, গিভ এন্ড টেকের কোনো ইস্যু ছিল না। এখন অনেক মডেলস আসে, অনেক অ্যাক্টর আসে, অ্যাক্ট্রেস আসে, যার কারণে এখন গিভ এন্ড টেকের ইস্যুটা অনেক বেড়ে গেছে। সো ভালো অফার পেলে অবশ্যই কাজ করবো, কেন করবো না। কাজ মানে জব বলেন, প্রত্যেকটা জায়গায় মেয়েদেরকে ডমিনেট করার জন্য অনেক টাইপস এর অফার্স দেওয়া হয়। সো আমাদের ডিজি প্রফেশনেও কিন্তু এটা হয়। অন্য ডিজারা দেখা যায় গিভ এন্ড টেকের অফারে কম টাকায় পেমেন্টে চলে যাচ্ছে। এটা নিয়ে আমি খুব খুব বিরক্ত কিছুদিন ধরে, যে আমারও কিছু শো, এমন কিছু ডিজেস আছে বাংলাদেশে নতুন আসছে যারা হচ্ছে অল্প টাকায় কোনো গিভ এন্ড টেকের অফার আসেনি আলহামদুলিল্লাহ। আর আসেনি বলতে কি, এসে সেই কাজগুলো আমি করিনি, কারণ আমি কিছু মোস্ট পপুলার কোম্পানিগুলোতে ইনক্লুডিং ছিলাম, লাইক ইয়ামাহা, এসিআই মোটরস, সুজুকি, রয়্যাল এনফিল্ড, কোকা-কোলা। সো আমার আসলে ওগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন হয়নি। আমার প্ল্যাটফর্মটা অতই উপরে, তাদের কারণে এই কিছু কোম্পানির কারণে আমি খুব হাইলাইট। সো আমার আসলে গিভেন টেকের কোনো ইস্যুস নেই। আর ফিউচারে আই ডোন্ট থিঙ্ক সো যে আমি এই টাইপের থেকে গিভেন টেকের অফার আসে, যেহেতু আমি মিডিয়াতে কাজ করছি প্লাস ডিজে দুইটাই। অফার আসে, কিন্তু আমার যাওয়ার মতো, ওই যে আমি বললাম যে কিছু কোম্পানিতে আমি এমন ভাবে ইনক্লুডিং আছি, তো আমার গিভ এন্ড টেকের কোনো অপশনই আমার দরকার পড়ে না, কারণ আমি আলহামদুলিল্লাহ একটা ভালো পজিশনে আছি, যে আমার নামটা সার্চ দিলেও গুগলে পাওয়া যাচ্ছে। তো আমার মনে হয় না যে আমার গিভ এন্ড টেকের দরকার আছে, কারণ আমার এক্সট্রা শো গুলোই আমি আরেকজনকে দিয়ে দিই। আর যারা নতুন মিডিয়াতে কাজ করছে, যারা শো করতে পারছে না, তখন গিয়ে তারা হচ্ছে গিভ এন্ড টেকের ইস্যুস গুলা অ্যাকসেপ্ট করে তারা কাজ করছে হাইলাইট হওয়ার জন্য। খুঁজে সুগার ড্যাডি। আমার মনে হয় না যে আমার সুগার ড্যাডি দরকার, কারণ আলহামদুলিল্লাহ আমার ভালো ইনকাম আছে মাসে। আমি অ্যামাউন্টটা বললাম না, তো আমার ওটা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো চলছে। তো ওই টাকা দিয়ে আমার সবকিছু করা, ইভেন আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটাও ভালো, সেটা আমি আসলে মিডিয়ার সঙ্গে কখনোই দিতে চাই না। তো এই জন্য আমার এগুলোর কোনো দরকারই নেই। আমি নিজেই একটা সুগার মমি বা গন্ডিকে যেটা বলতে পারেন, অনেকে এটা আমাকে বানাতে চায়, তো বানাতে পারেনি। কারণ আমি আমার মতো থাকি, আমার ছোট্ট একটা পেট আছে, আমার ছোট একটা বিল্লি আছে, তাকে নিয়ে আমার সারাক্ষণ সময় চলে যায়, বাকি সময়টা দ্যাটস ইট, এটা আমার লাইফ। এর বাইরে আমি কাউকে নিয়ে আসলে ওভাবে চিন্তা করি না, কোনো সুগার ড্যাডি বা এনিথিং এলস আমার কোনো দরকার নেই। আমি একমাত্র, আমার একটা বিল্লি আছে, ওই বিল্লিরই মম্মি, আমি কোনো সুগার মাম্মিও হবো না, আমার কোনো সুগার ড্যাডিরও দরকার নেই। অনেকে দরকার হয়, বাট আলহামদুলিল্লাহ ওই যে বললাম, আপনাদের সবার দোয়ায়, আপনাদের সবার চাহিদাতে আমি ভালো কাজ করছি, তো আমার ওখান থেকে একটা ভালো ইনকাম আসে, যেটার জন্য আমার দরকার পড়ে না। আসলে আমি মাঝখানে একটু ব্রেকআপ হয়েছিল আমার, ব্রেকআপের পর আমি একটু ডিপ্রেশনে ছিলাম। দ্যাটস ওয়াই ওই বিড়ালটা এনে পালা। তো ওই বিড়াল থেকে হচ্ছে এখন আমি বিড়ালের মম্মি হয়ে গেছি। তো ওর বাইরে আসলে আমি কিছুই চিন্তা করতে পারি না, লাইক আমি এখানে আসছি, আমি ওকে বাসায় রেখে আসি একা, তো ওকে নিয়ে আমার সারাক্ষণ টেনশন মাথার মধ্যে ঘোরে। আসলে আমার প্রতি মাসে কক্সবাজার যাওয়া হয়, যেটা আইফোন কিনতে না সবাইকে নাচানো। সুগার ডেডিকে বললেই পাওয়া যায়, রাস্তাঘাটে কি সুগার ডেডিরে ঘুরে বা বলবে যে আসো আসো তোমাকে আইফোন দিচ্ছি, কক্সে চলো, হ্যাঁ কিছু মানুষ আছে বলে, তারা হচ্ছে অন্য ক্যাটাগরি, তাদের নামটা আমি উচ্চারণ করলাম না। তো এই টাইপস এর লোক আমি এখনো পর্যন্ত দেখিনি। আমার যতগুলো লোক দেখা তারা হাই ক্লাসের, সো তারা এই টাইপস এর কোনো সময় অফার করবে না, কারণ তাদের মধ্যে একটা জেন্টলম্যান ভাব থাকে, তারা ওই জিনিসটা রক্ষা করতে তারা কখনোই সবার সামনে বলবে না এই চলো আমরা কক্সে যাই। আর আমি তো প্রতি মাসেই কক্সে যাই, এই মাসেও আমার আহ, ভালোই ইভেন্ট আছে কক্সে, আগামী মাসেও আছে। তো কক্সে আমার প্রতি মাসেই যাওয়া হয়, কোথাও যাই বা না যাই আমার কক্সে ইভেন্ট থাকি। আর মোস্ট অফ কোম্পানিজ কর্পোরেট শো গুলা হয় কক্সবাজার, তো কক্সবাজার যাওয়া হয়। পেমেন্টের কথাটা আমি নাই বলি ক্যামেরার সামনে, কারণ এখানে আমার আরো জুনিয়র টিচার আছে, আমার অপোজিট সাইডে আছে, বা আমার কিছু হিটার্স আছে। আমাদের ওখানে ফ্লাইট ফেয়ারটা ইনক্লুডিং থাকে, আর যদি ফ্লাইটের টিকিট দেয় সেক্ষেত্রে আমাদের পেমেন্টটা একটু কমে যাচ্ছে, এতটুকু। আমি আমি অনেক বেশি শো অফ করি সবকিছু নিয়ে। শো অফ না, আমার দেখাতে ভালো লাগে, আমি পড়তে পছন্দ করি, লাইক আমি অনেক পড়তে পছন্দ করি। তা আমি আমার যেটা থাকে আমি সেটা সবার সামনে নিয়েই ঘুরে, আমার কাছে কোনো হাইড এন্ড সিক বা লুকোচুরির কোনো ব্যাপার নেই। আমি সবকিছু সবার সামনে, আমার লাইফটা হচ্ছে একটা ওপেন বুক, সবাই দেখতে পাবে। আমার ব্রেকআপ হলেও সবাই দেখতে পাবে, আমি নিউ রিলেশনে গেলেও সবাই দেখতে পাবে, আমার লাইফে যাই ঘটুক আমার পেজে সব ইচ এন্ড এভরিথিং ডিটেলস আপলোড করতেই হয়, বা আমার করাই লাগে।